বাংলাদেশের দুই ওপেনারের একজন দুর্দান্ত খেলবে। মাই গাট ফিলিং সেজ তাসকিন উইল প্লে টুমরো। নাসুম ইজ আ চ্যাম্পিয়ন ক্রিকেটার। শ্রীলঙ্কার এগেইনস্টে ম্যাচে বাংলাদেশকে এগিয়ে রাখি। আমার কাছে মনে হয় বাংলাদেশ 110-এর মতো করবে আগামীকালের ম্যাচে, কারণ বাংলাদেশ টস জিতে তাদেরকে ব্যাট করতে পাঠাবে, যেটা বাংলাদেশ প্র্যাকটিস করে এসেছে টস জেতার পরে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠানো, এবং ব্যাট করতে পাঠানোর পর তারা হচ্ছে 109 রানে অল আউট হয়ে গেলে বাংলাদেশ 110 করবে, জিতে যাবে। আপনার এই কথা শুনলে তোমার ভালো কথা বলতে পারে, শুরুতে 110 করবে, যাই হোক। হ্যাঁ, হংকং 110 করবে। আচ্ছা, 109 করবে। হ্যাঁ, যাই হোক, বাংলাদেশ আগে ব্যাট করে, মানে টসে যদি বাংলাদেশ জিতে আগে ব্যাট করে সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে আসলে কি রকম, বা টসে হেরে যদি আগে ব্যাট করতে হয়? বাংলাদেশ 175 থেকে 85 এরকম একটা স্কোর করবে বাংলাদেশ আমার কাছে মনে হয়, এবং বাংলাদেশের দুই ওপেনারের একজন দুর্দান্ত খেলবে। দুই ওপেনারের একজন খুব থ্রিলিং ক্রিকেট খেলবে। আই হোপ সো। তাসকিন আহমেদ খেলবে কালকে? খেলবে মনে হয়, আমার গাট ফিলিং বলে। এখন আমি জানার চেষ্টা করলে তো জানতে পারবো, সেটা চেষ্টা না করাই উচিত, কারণ টিমের একটা সিক্রেসির ব্যাপার থাকে। বাট মাই গাট ফিলিং সেজ তাসকিন উইল প্লে টুমরো। নাসুম আহমেদ কি খেলবে? নাসুম আহমেদের সাথে যে ঘটনাটা হয়েছে বা তার বাবা যা বলেছেন, আপনি তো নাসুমের সাথে কথা হয়েছে, রিপোর্ট করেছেন, নাসুমের সাথে শেয়ারও করেছে দেখলাম, তো সব মিলে আসলে নাসুমের এখন অবস্থা কি খেলার মতো অবস্থায় আছে কিনা, বা নাসুম খেলবে কিনা? নাসুম ইজ আ চ্যাম্পিয়ন ক্রিকেটার। ডেফিনেটলি নাসুম যে ঘটনার মধ্য দিয়ে গেছে এটা খুবই অনাকাঙ্ক্ষিত, এবং তাকে যেভাবে ভিক্টিমাইজড করা হয়েছে জাস্ট ফর সুদের টাকার ব্যবসা, কিছু মানুষের পাল্লায় পড়ে নিজের আপনজনরা যখন এরকম একজন ক্রিকেটারকে ঠিক এশিয়া কাপে খেলতে যাওয়ার আগ মুহূর্তে ডিফেম করে, এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না। আমি ধরেন মাইনা নিলাম যে নাসুম পৃথিবীর সবচেয়ে খারাপ লোক, হ্যাঁ, একজন বাবা হিসেবে আপনার ছেলে এশিয়া কাপে খেলতে যাওয়ার আগে আপনি মিডিয়া ডেকে এগুলো করবেন? সো নাসুমের সাথে যেটা করা হয়েছে প্রথমত অন্যায়। নাসুমের পুরো ফ্যামিলি এক্সেপ্ট হিজ ফাদার উইথ হিম, এবং নাসুম ইজ আ চ্যাম্পিয়ন গায়। আবারও বলবো, অনেক দিন দলের বাইরে থাকার পর সুযোগ পেয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে কদিন আগে, তাই না? সো নাসুম ডেফিনেটলি সুযোগ পাবে বলে আমার কাছে মনে হয় 11-এ, এবং ভালো করবে। সবকিছু মিলে যদি চিন্তা করি, আসলে আজকে একটা ম্যাচ চলছে, আজকে দুপুরে একটা ম্যাচ চলছে এবং বাংলাদেশ এখানে খেলবে 3টা ম্যাচই। কালকে বলেছিলেন যে বাংলাদেশের হয়তো 3টা ম্যাচ জেতার সম্ভাবনা আছে। এখন কি মনে হচ্ছে? আজকে প্রেস কনফারেন্সও ছিলেন আপনি। আমার তো মনে হয় যে চান্স খুব হাই, কারণ আপনি যদি খেয়াল করে দেখেন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যদি প্রপার ক্রিকেটটা খেলে, গত ম্যাচে আফগানিস্তান তারা যে জিতেছে, ঠিক আছে, হাই নোটে জিতেছে, বিশাল ব্যবধানে জিতেছে, 94 রানের ব্যবধান। অনেক দল 94 রান টোটালি করতে পারে না, তাদের প্রতিপক্ষই 94 বেশি করতে পারে নাই, কিন্তু তাদের কতগুলো ক্যাচেস ড্রপ হয়েছে আপনি খেয়াল করে দেখেন। তাদের ওমর জাইর ক্যাচ ড্রপ হয়েছে 15-17 রানের মধ্যে, সাদেকুল্লাহ আতালের ক্যাচ ড্রপ হয়েছে, মেনি ক্যাচেস আলটিমেটলি ড্রপড বাই দ্য হংকং ফিল্ডার্স। সো সিনারিওটা অন্যরকম হতে পারতো। ফার্স্ট 10 ওভার্স দে হ্যাভ স্কোর্ড অনলি 77 for 2। লাস্ট 10 ওভার্স আফগানিস্তান স্কোর্ড 111। লাস্ট 4 ওভার্স দে হ্যাভ স্কোর্ড 69। মানে বুঝতেছেন আপনি কীভাবে কনভার্ট হয়েছে রানগুলো। সো ওই চান্সেসগুলো কিন্তু বাংলাদেশ আরও বেশি ক্রিয়েট করতে পারবে। হংকং যদি এতগুলো চান্স ক্রিয়েট করতে পারে ক্যাচ মিস করার কারণে, যে চান্সগুলো কাজে লাগাতে পারেনি, বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট ডেফিনেটলি আমার কাছে মনে হয় মোর স্ট্রঙ্গার দেন হংকং, মোর স্ট্রঙ্গার সামটাইমস দেন শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান, কারণ তাদেরকে বাংলাদেশ বিট করেছে। সো বাংলাদেশের সেই সুযোগটা রয়েছে। আর আমি শ্রীলঙ্কার এগেইনস্টে ম্যাচে বাংলাদেশকে এগিয়ে রাখি। তাদের টপ 3-কে যদি বাংলাদেশ ঘুরায় দিতে পারে, দেন ইট উইল বি এ ইজিয়ার গেম ফর বাংলাদেশ।